দুটো পায়ে ধরছি ভাই, আমি আপনার দুটো পায়ে ধরছি। লাখ টাকার লোভে চট্টগ্রামের বন্ধুর শিশুকন্যাকে চুরি, চোরের মোবাইলে টাকা পাঠিয়ে শিশু উদ্ধার করলো বন্দর থানা পুলিশ, গ্রেপ্তার 2। 1 লাখ টাকা দিতে হবে, না হয় মেয়েকে আর পাবে না। মুঠোফোনে 2 বছরের অপহৃত শিশু আয়েশার মা বিলকিসকে এভাবেই হুমকি দেন অপহরণকারী মোহাম্মদ হেলাল। কিন্তু 2 দফায় নগদ নম্বরে 8,000 টাকা পাঠানোর পর বাচ্চাটি ফেরত দেননি তিনি। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার, ধরা পড়েন পুলিশের হাতে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকা থেকে 36 বছর বয়সী মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি অপহৃত শিশুটির বাবার বন্ধু বলে জানা গেছে। হেলাল ভোলা জেলার সদর থানার চটকিমারা এলাকার আবুল কাশিমের ছেলে। এর আগে বৃহস্পতিবার ভোরে নগরীর ইপিজেড এলাকা থেকে হেলালের সহযোগী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান, বিলকিসের স্বামী ভোলা জেলায় তাদের গ্রামের বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চালান। হেলালের বাড়িও ভোলা জেলার একই গ্রামে। বিলকিসের স্বামীর বন্ধু হেলাল। বন্দর থানার মাইলের মাথা এলাকায় একটি কলোনিতে পোশাক কর্মী বিলকিস 3 সন্তান নিয়ে থাকতেন, তার 2 ছেলে 1 মেয়ে। গত বুধবার সকাল 8:30টার দিকে হেলাল বিলকিসের বাসায় যান। বিলকিস তখন চাকরিতে ছিলেন। বাসায় 3 সন্তানের মধ্যে বড় সন্তান শামীম বাইরে হাঁটতে বের হয়। এরপর অপর সন্তান রবিউলকে 20 টাকা দিয়ে দই কিনতে পাঠান হেলাল। রবিউল বের হবার পর শিশু আয়েশাকে নিয়ে চলে যান তিনি। রবিউল বাসায় ফিরে বোনকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার মাকে জানায়। ওই রাতেই বিলকিস থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ করেন। বন্দর থানার উপপরিদর্শক কিশোর মজুমদার চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ইব্রাহিম ও হেলাল মিলে শিশুটিকে চুরি করে বিক্রির পরিকল্পনা করছিল, কিন্তু ইব্রাহিমের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এছাড়া শিশুটি মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু না খাওয়ায় তাকে হেফাজতে রাখা নিয়ে বেশ বিপাকে পড়তে হয়। শেষ পর্যন্ত বিক্রির পরিকল্পনা বাদ দিয়ে শিশুর মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের সিদ্ধান্ত নেয় তারা। তিনি আরো জানান, গত বুধবার ভোর রাত 4:45টার দিকে বিলকিসের মোবাইলে একটি কল আসে। সেখানে মেয়েকে মুক্তি দেওয়ার জন্য 1 লাখ টাকা দাবি করা হয়। কলদাতা ইব্রাহিমকে শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বিলকিসের মাধ্যমে মুক্তিপণের আলোচনা চালিয়ে যেতে থাকে পুলিশ। শিশুটির যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য বিকাশে 8,000 টাকা পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে একজন অটোরিকশা চালকের মাধ্যমে শিশুটিকে সল্টগোলা এলাকায় পাঠানো হয়। বিলকিস সহ শিশুটিকে অক্ষত অবস্থায় গ্রহণ করে পুলিশ। গ্রেপ্তার 2 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই কিশোর। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।